সিমু আ গই এ দেখ আজানকে খুঁজছে আজান ভাইয়া করে ও ভাবছে যে সত্যি সত্যি আজানও এসছে সত্যি সত্যি ভাবছে যে আজান এসছে আর ওখানে গিয়ে সমানে চোখে হাত দিয়ে টুকি টুকি দিয়ে যাচ্ছে আজান ভাইয়া কে বাবা क्या बना ही आते ही एकदम অবাক সারপ্রাইজ এখন বাচ্চা একটা মতন হবে ये बुढ़ी खुशी है यही है वो बुढ़ी खुशी जिसका कमर में दर्द है यही হয়ে গেছে এখানে তেল গরম ये देखो क्या मतलब कि हम मालिश लेने के लिए ये सब नाटक कर रही है ला के दिखाओ सिमरन आ गई तो रौनक आ गया हाँ सिमरन গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ আমার সকাল সকাল সব কাজ কমপ্লিট প্রীতম চলে গেছে অফিস আর 12টার সময় প্রীতমের যখন করে ডিউটি থাকে তখন করে আমার খুব 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 হেল্প হয় কারণ সারাটা দিন প্রিয়ানের সঙ্গে থাকা ওকে সামলানো এদিকে আমার রান্নাবাড়ি সব কমপ্লিট করা আর ও যাওয়ার আগেই স্নান দান করে পুজো দেওয়া সব ডান তো তারপরে যে টাইমটা থাকে ওই রাত 11টা 12টা অবধি ও না আসা অবধি তো সেই টাইমটাতে পকোকে নিয়ে জাস্ট একটু খেলাধুলো করা ওটা টাফ প্রচণ্ড টাফ বাট তাও আনুষঙ্গিক কাজগুলো হয়ে থাকলে পরে অনেকটা হেল্প হয় কারণ পকো না হলে আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না যেটা আমি আমার ব্লগে আগেও শেয়ার করেছি তো এখন মোটামুটি সব কাজ ডান প্রীতম খেয়ে দিয়ে চলে গেছে টিফিনও নিয়ে গেছে প্রিয়ানের আর আমার জন্য করেছি খিচুড়ি তো একটু পরে খিচুড়িটাও খেয়ে নেব প্রিয়ান এখানে দুষ্টুমি করে যাচ্ছে না বাবা হ্যাঁ হ্যাঁ তো এখন যাব একটু আন্টিদের ঘরে গিয়ে দেখে আসি শিফা আফসা সবাই কি করছে চল বাবা চলো শিফা কি করছে দেখে আসি চলো 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 ওইটা নেই এখনই আন্টিদের ঘর থেকে আসলাম সিমরান আজানের নাকি শরীরটা ভালো না সিমরান গতকালই আসতো শিফার সাথে যেটা সারপ্রাইজ ছিল আমার জন্য বাট আসতে পারেনি আজানের জন্য আজকেও এখন ফোন করলাম সিমরানকে ওই খবর নেওয়ার জন্য তো আজান এখন কালকের থেকে একটু বেটার বাট ওই হসপিটালেই আছে ডাক্তার দেখাচ্ছে ভ্যাপার নিতে হচ্ছে ঠান্ডা লেগে গেছে তো যেটা শুনলাম সেটা হলো সিমরান আজকে আসছে বিকেলের ফ্লাইটে করে আন্টিকে নিয়ে যাওয়ার জন্য থাকার জন্য না বাট তাও দুদিন হলেও তো একসাথে একটু থাকতে পারবো একটু সামনে থেকে গল্প করতে পারবো তাই জন্য এখন হঠাৎ করে মনটা খুব ভালো হয়ে গেল আর এই গল্প করতে করতে পকো বেরিয়েও গেল কি বলবো তো এই এখানটাতে করেছি আজকে খিচুড়ি প্রীতম অলরেডি নিয়ে গেছে আর আমি এখন পকোকেও খাওয়াবো নিজেও খাবো চল পাপা ওঠো 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 আমাদের খিচুড়ি খাওয়া হয়ে গেল তারপরে এই যেখানে বসে বসে কমলা লেবুও খেলাম কমলা লেবুটা এত টক পকো খেতে পারলো না আমি ওকে দিলামও না কেমন লেগেছে বাবা ও একটা কমলা লেবু নিচে ফেলে দিয়েছে দাঁড়াও আমি তুলে দিচ্ছি দাঁড়াও 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 আমি তুলে দিচ্ছি ও দেখ ডাকে শিফা কে ডাকে কে ডাকে বাবা বলো কে ডাকে কি হতো এখনই পড়ে যেত কোথা থেকে পড়ে যেত এখনই পড়ে যেত বলে আচ্ছা দাঁড়াও আমি তুলে দিই খাচ্ছে তো না টক বলে খালি নিচে ফেলছে আমি ফেলে দিই বাবা এটা নিচে পড়েছে নোংরা হ্যাঁ বা নিচে পড়ে গেলে ওটা খেতে হয় না রাগের চোটে টুপিটা ফেলে দিলি তো রাগের চোটে টুপিটা ফেলে দিলি তো বাবা দিলি তো ফেলে আয় প্রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম বাচ্চা এখন 2:05 ওদিকে খুশির আজকে ছুটি ওর ঘুম থেকে উঠেছে এখন ওর মর্নিং হলো তো বলছে যে ভাবি কুছ খানা হ্যাঁ তো আমাদের খিচুড়ি রাখাই ছিল তো আমি বললাম খিচুড়ি আছে তো আসছে ব্রাশ করে ততক্ষণ আমি একটু ব্লগটা এডিট করে নিই তারপরে ও লাঞ্চ করলে পরে একসাথে বসে একটু গল্প গুজবও করা যাবে প্রিয়ান যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ খুশি খাওয়া দাওয়া করে জাস্ট গেল আমিও ব্লগ এডিট করে জাস্ট প্রিয়ানের পাশে একটু শুয়েছি আর ও ঘুম থেকে উঠে গেল আমার ভাগ্যে আর দুপুরের ঘুম নেই তো যাই হোক এখন আবার রাতের জন্য রেডি করতে হবে কারণ বাচ্চা অলরেডি 4:30 আর ওই দেখতে দেখতে রাত 11টা বেজে যাবে প্রীতমও চলে আসবে তো রাতে বানাবো আজকে রুটি আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম ছোলার ঘুগনি ওদিকে বসিয়েছি ছোলা সেদ্ধ হতে আর আটাটা মেখে রাখবো এখন তো এই এখানে আমার ছোলা সেদ্ধ হয়ে গেছে এখানটাতে আটা মেখে রেখেছি একটু ভাবলাম যে রুটি না লুচি বানাবো আর এখানটাতে যে কটা সবজি ছিল সবজি কেটেছি এখন ক্যাপসিকাম লঙ্কা আর টমেটোটা কেটে আলাদা প্লেটে রাখবো তারপরে করবো রান্না আর পকো এখানটাতে বাবা কিছু খাবে কিছু কি খাবে
মুড়ি মুড়ি খাবে? বাবা এত লজ্জা পেয়ে গেলে বাবা। এই সবজি বসিয়ে দিয়েছি, ওদিকে সন্ধেবাতিও দিয়ে দিয়েছি, আর এদিক ঘুরে দেখি ওকে একটু মুড়ি দিয়েছিলাম খেতে, সেই মুড়ি বিছানায় ছড়িয়ে হয়নি, নিচেও পুরো ছড়িয়ে দিয়েছে, খাট টাট পর্যন্ত সব ব্যাগ ছড়ানো। কেন বাবা এরকম করো? জিনিস খাবে না তো আমাকে দিয়ে দেবে তো। কে রে? দিয়ে দেবে তো। কেন ফেলেছো নিচে? তুমি ফেলেছো কেন সেটা বলো আগে। কেন ফেলেছো বাবা? দুষ্টুমির একটা লিমিট থাকে বাবা, তুমি সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। ওখানে মুড়ি ফেলে হয়নি, এখন এখানটাতে ওকে কলা দিয়েছি খেতে, কলাটাকে চেটকে চেটকে পুরো ঘর স্ম্যাশ করেছে। কেন রে? কিরকম করে করেছো? কিরকম? ওরকম করে করেছো পা দিয়ে? খাওয়ার পা দিতে হয়? খাবারে পা দিতে হয় তুমি বলো? তাই আমি বলি অনেকক্ষণ ধরে চুপচাপ আছে কেন? ও আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি রান্না করছি এখানটাতে, ও আমার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলোকে এরকম এরকম করে ও স্ম্যাশ করেছে। কি করব? দেখেছি আমি তোমার অপকর্ম, আমি সব দেখেছি এবং দেখাচ্ছিও। কি করব? হ্যাঁ দেখেছি তো, তুমি করে রেখেছো। কে পরিষ্কার করবে এগুলো? কে পরিষ্কার করবে, ক্লিন করবে কে এগুলো? তুমি করবে? করতে হবে না, ওঠো ওপরে, আমি করে দিচ্ছি, যাও। তো আমার রান্নাবাড়ি কমপ্লিট, লুচিটা শুধু খাওয়ার আগ দিয়ে ভাজবো। এখন গিয়ে দেখে আসলাম সিমরান কত দূর। সিমরান এখনও অবধি হয়তো ফ্লাইটেই আছে, সুইচ অফ। আর এখন আন্টির শরীরটা আবার খুব খারাপ হয়ে গেছে। আন্টির আজকেও মাথা ঘুরিয়ে, পুরো মাথা ঘোরাচ্ছে। তো সিমরান আসছে মেনলি আন্টিকে নিতে, তো কাল পরশু হয়তো চলে যাবে। আর আমি আর পোকো এখন ওই ঘর থেকে আসলাম, এখন যাব এই ঘরে, মানে খুশির ঘরে, দেখে আসি ও কী করছে। আমার গরম লেগে গেছে, আমার কোনো ঠান্ডা ফিলই হচ্ছে না, এত খাটাচ্ছে না পোকোটা। এই নিচ পরিষ্কার করো, তো এই বিছানা পরিষ্কার করো, এই করতে করতেই আমার অবস্থা খারাপ। কি তুম नहाना वहाना सब? अभी हम अलमारी ठीक कर रहे हैं। खुशी तब से अलमारी ही साफ किए जा रही है। मुझे दोपहर को बोल के गई कि भाभी आ रही हूँ, इसका आ रही हूँ और नहीं हो रहा है। अब ब्लॉग में गए, आज तो बेइज्जती हो गई भाई जी ब्लॉग में। और क्या साफ की, दिखाओ मुझे थोड़ा। मैं कर रही हूँ अभी अलमारी। अच्छा साफ तो मस्त की हो, एकदम मस्त सफाई, मस्त सफाई। এই যে সিম্মু 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 আ গই, এই দেখ। কি বাবা? ও এখন সিমরানকে দেখার পর আজানকে খুঁজছে, আজান ভাইয়া করে। ও ভাবছে যে সত্যি সত্যি আজানও এসছে। আর ওখানে হ্যাঁ বেচারা, ওর সত্যি সত্যি ভাবছে যে আজান এসছে, আর ওখানে গিয়ে সমানে চোখে হাত দিয়ে টুকি টুকি দিয়ে যাচ্ছে আজান ভাইয়া করে। আজান ভাইয়া নয় পোকো, আজান ভাইয়া আসেনি বাবা আজান ভাইয়া। কে বাবা? कहाँ पे है अजान भैया, कहाँ पे है? अजान भैया नहीं आया पोको। अजान भैया चलो घरे चलो। আজান আজান করেই যাচ্ছে এখানে শিফার কাছে গিয়ে। अजान घर अपने अजान पड़ेगा नहीं की কি বাবা? আজান নেই তো, আসেনি আজান। আজান ভাইয়া আসেনি, আজান ভাইয়া নেই है बाबा। क्या पोको? उदन अदान नहीं अदान बेटा है अदान। अब पीछे है ना। हाँ कहाँ देख लिया अदान को? ওকে বিশ্বাস করানোর জন্য এখন মোবাইলে ভিডিও কল করা হলো যে আজান এখানে সত্যি সত্যি নেই। अजान भैया यहाँ है पोको। কিছুতেই বিশ্বাস করে না যে আজান নেই। ये है अजान, ठीक है बाय बाय बोल दो अजान भैया। তো এই এখানে আলু ফ্রাই বসিয়ে দিয়েছি, আর এই লুচি আর ঘুগনি নিয়ে বসে পড়েছি আমি আর খুশি। আর এখানে পকো খাচ্ছে। এই আমাদের খাবার দিকে তো নজর গেছে না?
ব্যাস। না বাবা, তোমাকে দিয়েছি আমি, কোনটা নেবে বলো? যে কোনো একটা নাও, যে কোনো একটা নাও। এই পকো খাওয়া দাওয়া করে ঘুম, আর অনেক দিন বাদে এসেছে সিমরান, तो बैल्कनी में बुला रही है मुझे। ये है क्या बना ही आते ही गरम है, गरम है, गरम है, गरम है। आहा ये सिम अच्छा दिया आपको। क्या है ये? पता नहीं, रुको अच्छा लगा। रुको रुको कभी बोला कहीं टांग लेंगे। रुको रुको रुको। सिमरन का बनाया हुआ खाना क्या है सिमरन? ये मतलब खाना क्या बनाई? आलू का चोखा है ये? हाँ, आलू का चोखा। हाँ, देख के लगा। आहा हा हा, ये लाई अफशा मेरे लिए। आहा हा, स्टार, ক্রিসমাস স্পেশাল স্টার লাই ও মেরে লিয়ে। তো চলো, আমার তো খাওয়া হয়ে গেছে, প্রীতম আসবে, এটা প্রীতমের জন্য রেখে দিচ্ছি। প্রীতমের খাওয়াটা বেশ ভালো হবে। আর এইটা ফাইনালি দেখি, এটা একটা স্টার, এই যে ক্রিসমাসের জন্য, এটা কোথাও একটা লাগিয়ে দেবো, এখানে হোক বা পোকো লেখা আছে এই জায়গাটাতে হোক, কোনো একটা জায়গায় এটা লাগিয়ে দেবো, টিং টং বেল। তো ফাইনালি এখানটাতে আমি লাগিয়ে দিয়েছি স্টার। ये মেরি ক্রিসমাস। একদম জানতো না সিমরান আসবে, প্রীতম এসে দেখে ও একদম অবাক, সারপ্রাইজ। গরমা গরম ভাজবো বলে প্রীতমের আটাটা খালি মেখে রেখেছিলাম। তো এই যে এখানে ফুলকো ফুলকো লুচি ভাজা হয়ে গেছে, সিমরান দিয়েছে আলুর চোখা, আর আছে ছোলা। তো এই হচ্ছে প্রীতমের ডিনার। তো প্রীতম এখানে খাচ্ছে, সিমরানকেও খাওয়ালাম লুচি তরকারি, ওরও খুব ভালো লেগেছে। বাঙালি লুচি ও খায়নি, শিফাদেরকে খাইয়েছিলাম। সারাদিন কাজ করে আসার পর লুচি ঘুগনি মিষ্টি এর থেকে ভালো কি হতে তবে তুমি যে কাণ্ডটা করেছো আজকে একটু ভালো করোনি মোটেই। সকালে ওকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম খিচুড়ি ডিমের অমলেট করে, এখন আনার পর আমি বলছি টিফিন বক্সটা দাও, দেখি ওই ভরা টিফিন বক্সটা বের করে দিয়েছে, ওর বলে মনেই ছিল না যে ওকে আমি টিফিন দিয়েছি। হুম। এরপর থেকে আর টিফিন বানিয়ে দেবো না, খেয়ে যাবে পেট ভরে। আমি যাই এখন গল্প করতে। এতদিন পর সিমরান এসেছে, তো এখন গল্প জমবে আমাদের। আমি খুশি, সিমরান, 3 দিনে মিলেই বসবো গল্প করতে। প্রীতমকে খেতে দিয়ে দিলাম, প্রিয়ান ঘুমিয়ে পড়েছে, আর কোনো টেনশন নেই। 1 ঘন্টা হয়ে গেল, আমাদের গল্প গুজব জমে গেছে একদম পুরো, প্রায় এখন বাজছে 1টা মতন হবে। এখন হঠাৎ করে খুশির ব্যাক পেন হচ্ছে, তাই একটু সর্ষের তেল, আজওয়াইন আর লং নিয়ে আসলাম আমি ঘর থেকে। খুশির এখানে ছিল রসুন, তো এখন ওটাকে সিমরান করছে গরম। আর সিমরান এনেছে হট ওয়াটার ব্যাগ, ওর কাছে ছিল, তো এখন ওটা গরম করে ভালো করে খুশির কোমরে মালিশ করা হবে। ये बुढ़ी खुशी है, यही है वो बुढ़ी खुशी जिसका कमर में दर्द है। তো যাই হোক, আমাদের গল্পও হচ্ছে, মালিশও হচ্ছে, সবই হচ্ছে। অনেকদিন পর জায়গাটা পুরো জমজমাট। ये देखो क्या मतलब कि हम मालिश लेने के लिए ये सब नाटक कर रही है, एक्चुअली इसका कोई पेन नहीं है, दुख रहा है कसम से, थोड़ा सा भी पेन नहीं है। बहुत हेवी है। थोड़ा कमर हिला के दिखाओ। এই হয়ে গেছে, এখানে তেল গরম, আর এখানে খুশির দুধ হলুদ খাবে, তার জন্য এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, जबरदस्ती पिलाया जा रहा है इसको। सिमरन आ गई तो रौनक आ गया। हाँ सिमरन, इसलिए बोलते हैं जल्दी कहाँ है? रौनक आ गया।